বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার বাড়িতে ফিরে গেলেন। থাকতে গিয়েছিলেন ঘরের দরজা লাগা দিয়া আল্লাহর নবীর কাছ থেকে প্রথম সবক নিয়েছেন, কালিমার সবক, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন। জিকির করতে করতে বহু রাত হয়ে গেছে। জিকির করতে করতে একটা পর্যায়ে বেলালের সাথে আল্লাহর সংযোগ হয়ে গেছে। আল্লাহর সাথে বেলালের এরকম সংযোগ হয়ে গেছে, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। রাত্রি ঘনিয়ে সকাল হয়ে গেছে, বেলাল হাবশী টের পান নাই। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বেলাল হাবশীর সাথে তারা এক দাস কাজ করতে উমাইয়ার বাড়িতে। গোলামে দ্বন্দ্ব, মৌলবি দ্বন্দ্ব, রাজনীতিবিদ দ্বন্দ্ব আছে না নাই? এই গোলাম যে উমাইয়ার কাছে লাগাইছে, মুনিব আপনার গোলাম, আপনার কৃতদাস বেলাল সকাল হয়ে গেছে, এখন পর্যন্ত গোয়াল ঘর করলো না, এখন পর্যন্ত গরুগুলোকে বার করলো না, ঘোড়া বার করলো না, দুম্বা বার করলো না, এখন পর্যন্ত কাজের মধ্যে হাত দেয়নি। গিয়ে দেখতেছেন ঠিকই তো কাজ কিছু করেনি, এখন পর্যন্ত দরজা খুলিনি। দরজার মধ্যে করাঘাত করলেন, দরজা খোলে না, কারণ বেলাল তো সংযোগ পেয়েছে। জোরে বলুন কার সাথে? আরে আওয়াজ দিয়ে বলুন কার সাথে? আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে বেলাল হাবশী বিড়বিড় করে জপতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়তে পড়তে যখন বেলাল হাবশী দুনিয়ার কোনো আর খেয়াল নাই, উমাইয়া মুনিব যখন দরজার কলাঘাত খোলেন, খুলে দেয় না। একটা পর্যায়ে রাগান্বিত হয়ে দরজা খুলে ফেলেন, দরজা ধাক্কা দিয়ে ভেতরের মধ্যে ঢুকলেন। তখন পর্যন্ত বেলাল হাবশী দুনিয়ার কোনো খবর নাই। এবার রাগান্বিত হয়, তাকায় দেখতেছেন রে, তুমি যে বেলালের নামে আমার কাছে অভিযোগ করলা, বেলাল আমার কাজ করে নাই, কিন্তু আমি ঘরের মধ্যে গিয়ে দেখতেছি ঘরের মধ্যে ওই গরুগুলো রাখা ছিল, ঘোড়া রাখা ছিল, দুম্বা রাখা ছিল। এরা তো প্রসাব পায়খানায় গোয়াল গোল সারা রাত্রি বাসায়া দেয়, কিন্তু আমি উমাইয়া তো তাকায়া দেখি রে, গোয়াল ঘরের মধ্যে কোন রকম করে গোবর দেখা দেয় না, প্রসাব দেখা দেয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জিকির বেলাল অন্তরে জায়গা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম দিয়েছেন রে ঘরের মধ্যে থাকা জন্তু জানোয়ার, পশু পাখিরা, ঘরের মধ্যে তোমরা প্রসাব পায়খানা করতে পারবে না। যেই ঘরের মধ্যে আমার গোলাম, আমার বেলাল আমার নামের জিকির করে রে, এই ঘর তোমরা নাপাক করতে পারবা না। মনটা বড় শান্ত হয়ে গেল রে, তুমি তার নামে মিথ্যা অভিযোগ করছো, তো এতক্ষণ পর্যন্ত দরজা খোলে না কেন? বেলাল তো বসে আছে, চক্ষু দুটা বন্ধ, ঠোঁট দুটা নড়তেছে, কি বলে? বারবার এরকম করে কথা বললেন, বেলাল কথা বলে না কেন? কথা বলতেছেন, বেলাল কথা বলে না। বেলাল যখন টের পায় না, উমাইয়া রাগান্বিত হয়ে চাবুকখানে বিলালের পিঠের মধ্যে একটা বাড়ি মেরেছেন। অমনি বিলাল এরকম করে মুখের মধ্যে বিড়বিড় করে ছোট ছোট আর গোপনে থাকা বাক্যটা ওপেন হয়ে গেছেন, জোরে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। উমাইয়া তো অবাক, কি বেলাল এই বাক্য তুমি পাইলা কোথায়? এটা তো মুহাম্মাদের মন্ত্র। নাউজুবিল্লাহ। কার মন্ত্র? আর কথা বোঝেন নাই মনে হয়, কার মন্ত্র? তো মুহাম্মাদের মন্ত্র। নাউজুবিল্লাহ। কিতাব পাইলা কোথায়? বলতেছেন মুনিব, আপনাকে আমি বলতে চাই নাই, আপনি যখন শুনিয়ে নিয়েছেন তবে শুনেন। হ্যাঁ, আমি গত রাত্রিতে আল্লাহর পয়গম্বরের কাছে বায়াত গ্রহণ করেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া ডাক দিয়ে বলেন, রে বেলাল, কি এমন দুঃসাহস তুমি দেখিয়েছো? মক্কার এই জমিনে আমার ঘরে থাকা অবস্থায় ওই মুহাম্মাদের কালেমা গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। এখনই তুমি মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে আসো, এখনই তুমি কালেমা পরিত্যাগ করো। বেলাল ডাক দিয়ে বলেন, রে উমাইয়া, যেই কালিমা আমি গ্রহণ করেছি, যেই কালিমা আমার হৃদয়ে জায়গা দিয়েছি, জীবন দিতে পারি রে, কালিমা দেওয়া যাবে না। উমাইয়া রাগান্বিত হয়ে বেলালকে টেনে হেসড়ে ঘর থেকে বের করলেন।
চাবুকটা হাতের মধ্যে নিয়ে বেলালকে পিটাইতে পিটাইতে রক্তাক্তপাত করলেন। বেলালের শরীরের চামড়াগুলো ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে। যুবকদেরকে ডাক দিলেন, রে মক্কার যুবকেরা আসো, বেলালের গলার মধ্যে রশি লাগায়া দিয়া যুবকদেরকে লাগায়া দিলেন, তোমরা মক্কার অলিতে গলিতে ঘোড়াও টেনে গেছরে বেলালকে নিয়ে বেরাও। নাউজুবিল্লাহ। মারতে মারতে টেনে গেছরে আবার যখন উমাইয়ার কাছে আনে, আবার উমাইয়া তাকে প্রহার করতে থাকে। মারার একটা পর্যায়ে ক্লান্ত শ্রান্ত যখন হয়ে যায়, তার আরেক বন্ধুকে লাগায়া দেয়, তুমি একটু কয়েকটা লাগায়া দাও। শরীর রক্তাক্তপাত হয়ে গিয়েছে, ফিনকি দিয়ে রক্ত বাইর হয়ে গিয়েছে। বেলাল শুধু মুখের মধ্যে বলেন আহাদ আহাদ, আল্লাহ এক, সুবহানাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া ডাক দিয়ে বলেন, রে মক্কার লিডারেরা, লা তাজুলু হাকাদা হাত্তা তামুতু আও তাকফুরা তা'বুদাল্লাহ ওয়াল উজ্জা। নাউযুবিল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলেন, রে মক্কার লিডারেরা, বেলালকে ততক্ষণ পর্যন্ত তোমরা পিটাইবা, মারবা, প্রহার করবা, যতক্ষণ পর্যন্ত বেলাল ওই মুহাম্মাদের ধর্ম পরিত্যাগ না করে, মুহাম্মাদের ধর্ম থেকে ফিরে না আসে। তা'বুদুল্লাহ ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত লাত উজ্জার ইবাদত বندگی গোলামি মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেলালকে প্রহার করতে থাকবা। মুসলমান ভাইরা আমার, মারতে মারতে যখন অজ্ঞান হয়ে পড়ে যায়, প্রচন্ড প্রখর রোদের মধ্যে মরুভূমিতে লৌহ পরমর ভিতরে ঢুকায়া বেলাল হাবশীকে চিৎ করে হাত পা বেঁধে তপ্ত বালুর উপরে রেখে দিচ্ছি। এমনি শরীর রক্তাক্ত হয়ে গিয়েছে, শরীরের চামড়াগুলো ফেটে রক্ত ফিনকি দিয়ে বাইর হচ্ছে। ক্ষত শরীরটা আবার উত্তপ্ত লোহা, তারপরে হচ্ছে উত্তপ্ত বালুর উপরে রেখে তার ক্ষত বিক্ষত দেহটারে তপ্ত বালুর উপরে রেখে দিয়ে উমাইয়া ডাক দিয়ে বলেন, রে বেলাল, এখনো তোমার সময় আছে, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, এখনো ফিরে আসো, তুমি লাত উজ্জাতের গোলামি মেনে নাও। বেলাল শুধু বলে আহাদ আহাদ, বোঝানান দেয়, বোঝায়া দেয়, রে মনিব, এ উমাইয়া, জীবন দিতে পারি, তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, তবু আমি আল্লাহকে যেই অন্তরে জায়গা দিয়েছি, আমার রাসূলকে যেরকম ভালোবেসেছি, আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আমার অন্তর থেকে আমি বিলাল পশ্চিম কালেও দিতে পারি না। সম্মানিত সুপ্রিয় উপস্থিতি, নিজের জীবন দিয়ে সাহাবায়ে কেরাম ইসলামকে আঁকড়ে ধরেছেন, কোরআনকে আঁকড়ে ধরেছেন, কালেমাকে আঁকড়ে ধরেছেন। আর আমরা অল্প একটু বিপদ আসলে পরে টলকে যাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত, সুবহানাহু ওয়া তাআলা ঈমানের পরীক্ষা নিচ্ছিলেন বেলাল হাবশীকে। এক এক সময় এক এক রকমের, এক এক ধরনের উমাইয়া শায়েস্তা দিতেন, শাস্তি দিতেন। কোনদিন এরকম করে চাবুক দিয়ে পিটাইতেন, কোনদিন এরকম করে লৌহ পরায়া দিতেন, কোনদিন বেলালকে তপ্ত বালুর উপরে রেখে শরীরের বুকের উপরে পাথর চাপা দিয়ে রেখে দিতেন মরুভূমির উপরে। তামাম মক্কা নগরীতে একটা লোক ছিল না যে উমাইয়ার কাছে গিয়ে বলবে, রে উমাইয়া, রে উমাইয়া, বেলালও একটা মানুষ, আমরাও মানুষ, তুমিও তো মানুষ, এত নির্যাতন করো, এত নিপীড়ন করো, বেলালকে এত শাস্তি দাও, তবু তো বেলাল আল্লাহকে ভুলে যায় না। রে উমাইয়া, তুমি তাকে তার আযাব একটু কমায়া দাও, তার শাস্তি একটু কমায়া দাও, তার পানিশমেন্ট একটু কমায়া দাও। বলার জন্য একজন মানুষ মক্কা নগরীতে তখন পর্যন্ত ছিল না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তপ্ত বালুর মরুভূমির রাস্তা দিয়ে যখন হেঁটে যান,
তাকায়া দেখতেছেন একজন শায়িত মানুষ, বুকের মধ্যে পাথর চাপা, শরীরটা ক্ষত বিক্ষত, শরীর দিয়ে রস ঝরতেছে, তপ্ত বালুগুলো এরকম করে পানি পেয়ে খামির হয়ে গেছে। তথাপিও লোকটা হাত হাত আল্লাহ স্লোগান দিচ্ছে। আল্লাহর পয়গম্বর কাছে গেলেন, গিয়ে দেখতেছেন তার কাছে কিছুদিন পূর্বেই তো ইসলাম গ্রহণ করেছেন সে উমাইয়ার কৃতদাস হাবশী গোলাম বেলাল। বেলালকে ডাক দিয়ে বলেন, রে বেলাল, আহাদুন ইউনজিক, যেই আল্লাহর তুমি জিকির করো রে বেলাল, যে আল্লাহর ভালোবাসা তোমার অন্তরে জায়গা দিয়েছো, যে আল্লাহকে মনে প্রাণে তোমার অন্তরে জায়গা দিয়েছো, বিশ্বাস করেছো, সেই এক আল্লাহ তোমারে তো এই আযাব থেকে, এই শাস্তি থেকে তোমাকে পরিত্রাণ দেবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ফিরে আসলেন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে। তখন পর্যন্ত আল্লাহর নবীর প্রায় 10 থেকে 12 জন সাহাবা, 10 থেকে 12 জন মুসলমান কেবলমাত্র কালেমা গ্রহণ করেছেন। তার মধ্যে একজন হলেন হযরত বেলাল। আল্লাহ রাসূলের দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পাইত না, কারণ তদানীন্তন সময়ের মধ্যে সবচাইতে দামি লিডার ছিলেন হযরতে, সবচেয়ে দামি লিডার ছিলেন আবু তালেব, তার চাচা। আবু তালেবের কারণে আল্লাহ নবীকে কেউ নির্যাতন করার সাহস পাইত না। আবু বকর ইসলাম গ্রহণ করেছেন, আবু বকর কেউ কেউ আঙ্গুল তুলে কথা বলার সাহস পাইত না, কারণ আবু বকরের গোত্র, আবু বকরের বংশ, আবু বকরের নিজেদের লোকরা তাকে বড় ভালোবাসতো, তাকে পছন্দ করত, তাকে তারা প্রোটেকশন দিত। আল্লাহ রাসূলকে প্রোটেকশন দিতেন আবু তালেব, আর আবু বকরকে প্রোটেকশন দিতেন তার গোত্রের লোকেরা, তার বংশের লোকেরা, তার কওমের লোকেরা। আর যারা ইসলাম গ্রহণ করেছেন সেই সময়ে হযরত আম্মার বিন ইয়াসির, হযরত সুমাইয়া, হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা তো নিম্ন পর্যায়ের গরীব শ্রেণীর মানুষ। এই লিডারেরা, তাদের উপরে যত প্রকার নির্যাতন আছে, যত প্রকার শাস্তি পানিশমেন্ট আছে, এক এক ধরন আর এক এক রকমের তাদের উপরে তারা চালাইতে লাগলো। এই লোকগুলির উপরে নির্যাতন চলতেই থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সেই উত্তপ্ত মরুভূমিতে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কে শোয়া দিয়া, বুকের উপরে পাথর রেখে পাষণ্ড কাফির উমাইয়া বেলালকে কষ্ট দিচ্ছিলেন। আহাদ শব্দ শুনলেন, আল্লাহর নবী বললেন, বেলাল, যে আল্লাহর গোলামি তুমি করো, যে মওলা পাকের ভালোবাসা, আল্লাহ রাসূলের ভালোবাসা তোমার অন্তরে জায়গা দিয়েছো, এই শাস্তি পানিশমেন্ট থেকে সেই আল্লাহ তোমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। মক্কা নগরীতে ফিরে আল্লাহর পয়গম্বর ডাক দিলেন সাহাবাদেরকে। আবু বকরকে ডাক দিয়ে বললেন, ইয়া আবু বকর, আবু বকর রে, আমার সাহাবা বেলাল হাবশীকে উত্তপ্ত মরুভূমির ভিতরে উমাইয়া শাস্তি দিচ্ছেন, আমার অন্তর সহে না, আমি নবী মেনে নিতে পারি না। আবু বকর নবীর ইঙ্গিত বুঝতে পারলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি চিন্তা করবেন না, আপনি বিচলিত হবেন না, আমি দেখছি আবু বকর কি করতে পারে। আবু বকর চললেন উমাইয়ার দিকে। রে উমাইয়া, তোমার ওই কৃতদাস বেলাল কি তুমি বিক্রি করবা নাকি তুমি বিক্রয় করে দেবা নাকি? উমাইয়া বুঝতেছে বেলালকে তো এমনি কেউ পছন্দ করে না, কেউ নিতেও চায় না, কাফিরও না। আর এই বেলালকে কিনতে আসছে মক্কার বড় ব্যবসায়ী আবু বকর, তার মানে এমনি এমনি ছাপ দিলে হবে না। কিন্তু বলে না, আমার বিক্রি করবো না, আমার বিক্রি করার দরকার নাই। না, ভালো করে বুঝে দেখো না, তুমি তাকে আমার কাছে বিক্রি করে দাও। তখন উমাইয়া বললেন যে বিক্রি তো করলে ভালো হয়, তবে এমনি এমনি না, একটা মোটা অঙ্কে তিনি দাবি করলেন। ধরো
তার দাম যদি আপনার 5 টাকা হয় তো সে 50 টাকা চেয়ে বসে থাকে। আবু বকর ডাক দিয়ে বললেন, ও ভাইয়া, তোমারা যা পাওনা যা চাওয়া আমি বাবা আবু বকর মেনে নিলাম, দিতে রাজি আছি, বিনিময়ে আমার বিলালকে তোমরা আমার কাছে অর্পণ করো, আমার কাছে বিক্রয় করে দাও। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, বিলাল হাবশীকে আল্লাহর নবীর দরবারে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন, বিলাল, আজ থেকে তুমি আজাদ, আজ থেকে তুমি মুক্ত, তুমি ইচ্ছা করলে চলে যেতে পারো, ইচ্ছা করলে আমি নবীর দরবার থেকে যেতে পারো। বিলাল ডাক দিয়ে বলেন, নবীজি, আমি হলাম কৃত দাস, আমি কৃত গোলাম, আমি আর কই যাব যে আল্লাহর ভালোবাসা, যেই রাসূলের ভালোবাসা অন্তরে জায়গা দিয়ে এত সব শাস্তি মাথা পেতে নিয়েছি নবীজি, ওই নবীর কদম ছাড়া আমি নয় বিলাল আর অন্য কোথাও যেতে চাই না। পড়ে রইলেন আল্লাহর নবীর কদম মোবারকে দরবারে। নির্যাতন নিপীড়ন যখন বাড়তেছে, বিলালকে ডাক দিয়ে বললেন, বিলাল, তুমি সাহাবীদের সাথে আবুসিনিয়ায় হিজরত করো। বিলাল বলেন, নবীজি, সমস্ত সাহাবারা আপনার হুকুম মেনে আপনাকে ছেড়ে যেতে পারেন, কিন্তু আমি বিলালের মনটা আপনি নবীকে ছেড়ে যেতে চাই না। সাহাবারা যাবে, আমার মনে কয় আমার নবীর কি হবে, আমার নবীর দিকে কেউ আঙ্গুল তুলে কথা বলে নাকি, আমার নবীকে কি আঘাত করে নাকি, আমি বিলালের মনটা চাই না রে, আমি নবীকে ছেড়ে অন্য কোথাও হিজরত করে। সুবহানাল্লাহ বলে।